দিনাজপুরের বিরামপুরে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার পরও এর বীজ থেকে জন্ম নিচ্ছে বিপুল পরিমাণ গাছ। এতে নতুন চারাগুলো আশঙ্কাজনক হারে বনাঞ্চলে এবং কৃষি জমিতে ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় বাস্তুতন্ত্র ও কৃষি ক্ষেত্রের জন্য আশঙ্কাজনক। তবে স্থানীয় বন বিভাগ জানিয়েছে, নতুন করে গাছ লাগানো নিষেধ থাকলেও গাছ কেটে ফেলার কোনো নির্দেশনা নেই। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নির্বিচারে বনজ সম্পদ আহরণ এবং অপরিকল্পিত বৃক্ষরোপণের ফলে বাংলাদেশের পরিবেশের ওপর যে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ছে তার একটি উদ্বেগজনক উদাহরণ হলো আকাশমণি গাছের দ্রুত বংশবৃদ্ধি। সরকারি বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তিগত পর্যায়ে আকাশমণি গাছ লাগানোর প্রবণতা বাড়লেও এর পরিবেশগত কুফল নিয়ে সচেতনতা নেই বললেই চলে। আকাশমণি গাছ মাটির গভীরে প্রবেশ করে প্রচুর পরিমাণে পানি ও পুষ্টি শোষণ করে, যা মাটিকে শুষ্ক ও অনুর্বর করে তোলে। পূর্ণাঙ্গ আকাশমণি গাছের বীজগুলোর অঙ্কুরোদ্গমের হার অনেক বেশি। গাছ কাটার পরও নতুন চারা জন্ম নেয় দ্রুত। এতে দেশীয় প্রজাতির গাছ আলো এবং পুষ্টির অভাবে টিকে থাকতে পারে না, যা জীববৈচিত্র্য এবং মাটির স্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। এগুলো গাছ লাগাচ্ছে আকাশমণি, মিঞ্জিরি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কামার, ইউ এসব গাছ লাগাইছে আর কি। এটা আসলে লাগাইছে আজ থেকে ৩-৪ মাস আগে। বলে ইয়ের গাছ লাগা নিষেধ, রাস্তাঘাটে জেলে লাগাইছে, যার আছে কাটিকুটে নেও। এখন ওই যে গাছগুলো ছিল সেই গাছগুলোর বীজ থেকে এখন প্রায় আগাছার মতো হয়ে গেছে। না, গাছগুলো ক্ষতি করেই, রস খুব টানে, মানে পরিবেশেরও খুব ক্ষতি হয়। এদিকে সরকারিভাবে আকাশমণি গাছ লাগানো নিষেধ করলেও গাছ ধ্বংস করার কথা বলা হয়নি, জানালেন উপজেলা ফরেস্ট রেঞ্জার। আসলে আমরা কি ডিস্ট্রয় করতে পারি কিনা এই ব্যাপারে আমাদের ক্লিয়ার কোনো ইনফরমেশন এখন পর্যন্ত নাই। তাই জন্য আমরা এই ব্যাপারে আমরা নিজেরা লাগাচ্ছি না, কিন্তু যেগুলো রয়ে গেছে এই ব্যাপারে আমরা ক্লিয়ার কোনো সিদ্ধান্ত পাইনি এখনো। পদক্ষেপ গ্রহণ না করলে বাংলাদেশের প্রাকৃতিক বনাঞ্চল ভয়াবহ সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।